পুরো এপিসোড দেখতে ZEE5 ऐप एखुनी डाउनलोड करुन। मैंने उसे देखा भी नहीं। कल ही पहला मीटिंग था और कल ही हम पकड़े गए। शाइन! यस सर। Just take him away. Right sir. Hey, चलो। निगा, রনি ভাইয়ের প্রত্যেকটা স্টেটমেন্ট রিচেক করতে হবে, and you're in charge of that. Alright? স্যার, আরবির ফুল নেম কি হতে পারে সেটা রনি ভাই জানবেন না? না, জানবে না। রনি ভাই একজন পাক্কা বিজনেসম্যান। ও নিজে ধরা পড়ে গেছে। অন্য কাউকে বাঁচানোর মোটিভ নেই, বাট আই থিঙ্ক আই হ্যাভ অলমোস্ট গট মাই ম্যান। জানো তো, ওই লোকটা যে হোয়াইট কোটে লিম্প করছিল, আমি কয়েকদিন আগেই না মেডিকেল কনফারেন্সে ওই লোকটাকে আমি শুট করেছিলাম পাই, এন্ড দ্যাটস দ্য রিজন ওয়াই হি ওয়াজ লিম্পিং। জাস্ট একটাই জিনিস, এখনো বুঝতে পারছি না আদিত্য আগরওয়ালের নতুন লোকটা এক্স্যাক্টলি কেমন। ওয়ান্স আই কাম টু নো নতুন লোকটা কেমন, আই এম গোনা গেট হিম। ইউ আর আপ ম্যান, বিকজ আই এম গোনা গেট ইউ ভেরি ভেরি সুন। বস, সমস্ত হিরে তো পুলিশই হেফাজতে চলে গেল। আমরা কতদিন এই হোটেলে গা ঢাকা দিয়ে থাকতে পারবো বস? আর আপনি বা কতদিন পরীক্ষিত শর্মা সেজে এখানে গা ঢাকা দিয়ে থাকবেন? অজয়, আর বেশি দিন আমরা এইভাবে এখানে লুকিয়ে থাকবো না। এবার আমি ওদের টেনে আনবো একটা ফাঁদ পেতে, আর নয়। এবার আদিত্য আগরওয়াল গোটা মোদক পরিবারকে শেষ করে দেবে। হেরে যাব না আর। এবার হয় আমি মরবো, নয়তো ওদের মারবো। কি হলো? এইভাবে কি দেখছো? তুমি তার চেয়ে দেখো যে না খুঁড়িয়ে ঠিকভাবে হাঁটতে পারছে কিনা এই পরীক্ষিত শর্মা। ওকে দেখো। এইবার আমি মোদক বাড়িতে যাব, ওদেরকে একটা পার্টিতে ইনভাইট করব, আর সেই পার্টিতে ওদের পুরো পরিবারকে একটা রুমের মধ্যে ঢুকিয়ে জ্বালিয়ে দেব। তারপর যা হবে দেখা যাবে। বস, আপনাকে যদি ওরা চিনে ফেলে, মানে বিদেশি ডাক্তারটা ওই কি একটা ছিল না ওর কাছে, হার্ড ডিস্ক নাকি, ওখানে যদি আপনার মুখটা দেখা গিয়ে থাকে, হয়তো পুলিশ আপনাকে দেখেছে। দেখুক, আমি আর কেয়ার করি না। আর এমনি তো গতকালের ঘটনার পর সিদ্ধার্থ আমাকে ছাড়বে না। তাছাড়া এতক্ষণে চাউফাংয়ের ওই সিসিটিভি ক্যামেরায় নিশ্চয়ই আমাদের ছবি উঠে গেছে। আর পুলিশ তো রনি ভাইকে অ্যারেস্ট করেছে। ওরা জেনে যাবে রোশন বাজাজ নামটা, শুধুমাত্র জানতে পারবে না রোশন বাজাজের আসল লুকটা কি। কারণ কালকেও তো আমি ছদ্মবেশেই গেছিলাম। যতদিনে ওরা 2 2 4 করবে, বুঝতে পারবে যে পরীক্ষিত, বাজাজ আর আদিত্য আগরওয়াল একটাই মানুষ। ততদিনে আমি মোদক পরিবারকে শেষ করে দেব। খতম। দেখো, সেটা সময় ছিল। দাদা, একটা কথা কানে এলো জানো তো, ওই যে পরীক্ষিত শর্মা এসেছিলেন না, উনি বোধহয় সত্যি ব্যবসাটা শুরু করতে চলেছেন। মিষ্টি দোকানে একজন লোক এসেছিলেন, ওই জমি জমার এজেন্ট। শুনলাম পরীক্ষিত বাবু বড় একটা জায়গা নিয়েছেন, মানে ওই এজেন্ট আমাদের জন্য কাজ করে। বাহ,
এ তো দারুণ খবরে, আমার ভাব শিষ্য বলে কথা। আমার তো খুব আনন্দই হচ্ছে। আচ্ছা, তোমাকে কি একটা পরামর্শদাতা করবেন বলেছিলেন না? ভাই, এই বয়সে তুমি আবার আমার চাকরির চিন্তা করছো? হ্যাঁ, নাকি ঘরে বসে আয়েশ করছি বলে তোমার গায়ে জ্বালা ধরেছে? এই দেখ দেখ তোদের দাদাই কি বলছে। আচ্ছা, তুমি বাড়ি থাকো বলে আমি কখনো কিছু বলেছি? আরে ঠাম্মি, ব্যাপারটা বুঝতে পারছো না? দাদু আসলে ভয় পাচ্ছে, মানে এই বয়সে গিয়ে যদি ব্যবসায় পরামর্শ দেয় তাহলে তোমাকে মিস করতে শুরু করবে না। দেখো, তুমি তো মহা ফাজিল। সিংহ মশাই থাকলে তোর কান মুলে দিত। তবে খুব একটা ভুল বলিস নি মিটি, জানিস আমি সেদিন থেকেই ভাবছিলাম যে ওইখানে গেলে তো সারাদিন এই চাঁদপানা মুখটাকে মিস করবো। আরে আপনি আসুন আসুন, এক্ষুনি আপনার কথাই আলোচনা হচ্ছিল। সে কি? এই তার মানে তো আমি অনেকদিন বাঁচবো বলুন? নাকি থিঙ্ক অফ দ্য ডেভিল এন্ড দ্য ডেভিল ইজ হিয়ার? আরে আসুন আসুন আসুন। এই যে বসতে আজ্ঞা হোক। আচ্ছা, কি আশ্চর্য কথা বলুন তো, আপনি ডেভিল মানে শয়তান কেন হতে যাবেন? এই দেখুন মেসমশাই, আপনি আবার আমাকে আপনি আজ্ঞে করে দূরে সরিয়ে রাখছেন তো। অথচ দেখুন, এই সুখবরটা আমি প্রথম আপনাকেই জানাতে এলাম। দাদাই, অফারটা কিন্তু চলে এসছে। আমরা কি একটু মিষ্টি আনবো? আরে, আমার ব্যবসা শুরু করার খবরটা আপনারা সকলে আগে থেকেই জেনে গেছেন। কি করে জানলেন আপনারা? এসব খবর কি কখনো চাপা থাকে? আরে পরীক্ষিত বাবু যে, আপনি কখন এলেন? এই তো এক্ষুনি এলেন। ও, পরীক্ষিত বাবু ব্যবসাটা শুরু করছেন? আগে হ্যাঁ, আর তাই আমি এই ব্যবসাটা শুরু করার আগে আপনাদের সকলকে নেমন্তন্ন করতে এলাম। আমি কিন্তু কারোর কোনো রকম আপত্তি শুনবো না। আমি একটা পার্টি থ্রো করছি, আপনাদের সকলকে কিন্তু আসতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।